বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে গত 14 তারিখে ইনকিলাব অনলাইনে একটি নিউজ হয়েছে। সেখানে আমাকে জড়িয়ে বলা হয়েছে, আমাকে জড়িয়ে শহরের সিনিয়র নেতাদেরকে বলা হয়েছে যে ধানের শীষ বাদে আমরা দাঁড়িপাল্লার ভোট চেয়েছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা দীর্ঘ 17 বছর এই ধানের শীষের জন্য, এই দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা যদি 17 বছর আমাদের সাথে থেকে থাকেন, আপনারা দেখেছেন আমার নেতৃত্বে, আমার পাশে আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছে, তার নেতৃত্বে আমরা যুবদল সারসা থেকে শুরু করে খুলনা, ঢাকা যেখানেই সমাবেশ মিছিল ডেকেছে সেখানে আমরা আমাদের নেতা কর্মীদের নিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে গত 14 তারিখে ইনকিলাব অনলাইনে যে নিউজটি হয়েছে আমার বিপক্ষে, যে আমি দাঁড়িপাল্লার ভোট চেয়েছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে লিটন ভাই ধানের শীষের মনোনীত প্রার্থী হওয়ার পরপরই আমরা তার সাথে প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু আমরা প্রোগ্রাম করেছি, আমরা ধানের শীষের জন্য ভোট চেয়েছি, তার জন্য ভোট চেয়েছি। এমনকি আমরা এও বলেছি যে আপনাদের যদি প্রার্থী পছন্দ না হয়, আপনারা মনে করেন যেখানে তারেক রহমান ভোটে দাঁড়িয়েছে, আপনারা তারেক রহমানকে ভোট দেন, তাহলে আমাদের কোনো কমতি ছিল না। কিন্তু আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল বা এক ধরনের সাংবাদিকরা এই অপপ্রচার করছে। আমাদের রক্তে ধানের শীষ মিশে আছে, আমাদের অন্তরে ধানের শীষ, আমাদের কলিজা কাটলেও কিন্তু আমাদের ভোট কখনোই দাঁড়িপাল্লা হোক, নৌকা হোক, কোথাও যাবে না। আমাদের ভোট কিন্তু ধানের শীষেই যাবে। আমরা ধানের শীষের জন্য রাজপথে রক্ত ঝরেছি। আমরা ধানের শীষের জন্য আমাদের 14টি মামলা আমার নামে হয়েছে। আমি 14টি মামলা ঘাড়ে করে নিয়ে আমি কিন্তু রাজপথেও থেকেছি। আমি কখনো কিন্তু এই দলের আদর্শিক জায়গা থেকে আমি একটুও সরিনি। তার কারণে কিন্তু আমার এই কর্মকাণ্ড থেকে আমার সেন্ট্রাল যুব দলের প্রেসিডেন্ট এবং তারা আমার উপরে খুশি হয়ে তারা কিন্তু আমাদের জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নির্বাচন করেছিল, আপনারা জানেন। আর এই দলের প্রতি আমাদের এতটুকু ভালোবাসা কম নেই। লিটন ভাই তো দলের বাইরের প্রার্থী না, সে আমাদের দলের প্রার্থী। সে কি করবে না করবে সেটা কিন্তু আমাদের বিষয় না, তার কাছ থেকে আমরা কি পাবো না পাবো সেটাও আমাদের কোনো বিষয় না। আমাদের বিষয় হচ্ছে ছিল যে আমরা ধানের শীষকে জিতাবো। আপনারা দেখেছেন যে লিটন ভাই কিন্তু আমার মনে হয় যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করেও হয়তো পারিনি, কিন্তু ভোট কিন্তু আশা করি ইনশাল্লাহ ভালোই আমরা পেয়েছি। আমাদের যদি জনগণ ভোট না দিত তাহলে এত ভোট আমরা কোথা থেকে পেয়েছি? না, আমরা এই বিষয়ে আমি জেলা কমিটির সাথে এখনো কথা বলি নাই, কারণ যেহেতু তারা আমরা গত 14 তারিখে দেখেছি আমাদের আসলে মনটাই খারাপ। আজকে যে ভূমিধস জয় হয়েছে বিএনপির, তাতে আমরা আমাদের মন থেকে আমরা খুশি হতে পারি নাই, কারণ আমাদের এই জায়গা থেকে নির্বাচিত হয় না বলে আমরা এখন বিশ্বাস করেন আমরা মনে করতে পারছি না যে আমরা বিএনপি ক্ষমতায় গেছে, এরাও আমরা মনে করতে পারছি না। বিএনপি এত বড় একটা জয় নিয়ে আপনার আজকে পার্লামেন্টে যাচ্ছে মন্ত্রিসভা গঠন করতে, তারপরে আমাদের মনে আনন্দ নাই, আমাদের মনে খুশি নাই। আমরা আসলে মন থেকে খুবই কষ্ট পেয়েছি, কারণ ধানের শীষ হারা মানে আমরা হেরে গেছি। আসলে আপনাদের মাধ্যমে বলতে চাই যে বা যারা এই কাজটি করছে তাদের বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা দলের যারা ত্যাগী নেতা কর্মী তাদের বিরুদ্ধে এরকম ধরনের আচরণ আনবেন না। আপনারা আগামী দিন আরো শক্তিশালী হওয়ার জন্য আমাদের যারা নেতা কর্মী আছে তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে শক্তি যোগাবেন। আমি আপনাদের মাধ্যমে পুরো টোটাল শাসনবাসীকে এই মেসেজটা দিতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।